নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। চিন্নাস্বামীতে ব্যাটিং ঝড় তুলে 3 উইকেটে 250 রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টিম ডেভিডের অপরাজিত 70, দেবদত্ত পাডিক্কলের 50 ও রজত পাতিদারের দ্রুত রান তাদের বড় স্কোরে পৌঁছে দেয়। জবাবে 251 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই সুপার কিংস। সরফরাজ খানের 50 ও জেমি ওভারটনের 37 রান লড়াই চালিয়ে গেলেও দল থামে 207 রানে। বড় লক্ষ্য তাড়া করার মতো ধারাবাহিক ব্যাটিং দেখা যায়নি চেন্নাইয়ের ইনিংসে। বল হাতে ভুবনেশ্বর কুমার 41 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আরসিবির দিকে। ফলে 43 রানের বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে বেঙ্গালুরু। অন্যদিকে টানা হারে লিগের নিচের দিকে আরও চাপে পড়ল চেন্নাই, যেখানে অধিনায়কত্ব ও অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে বারবার। সাদা বলের ক্রিকেটে সাফল্য থাকলেও টেস্ট ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে। বিশেষ করে ঘরের মাঠে পরপর হার পরিস্থিতিকে আরো স্পষ্ট করেছে। তাই লাল বলের ক্রিকেটে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন প্রজন্মের মুখ আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের, যারা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আইপিএল শেষ হওয়ার পর শুরু হতে চলেছে 4 দিনের একটি বিশেষ টুর্নামেন্ট, যেখানে সুযোগ পাবেন অনূর্ধ্ব 25 বয়সী প্রতিভাবান ক্রিকেটাররা। ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে সেন্টার অফ এক্সেলেন্স এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে। মূল লক্ষ্য তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের পরিবেশে অভ্যস্ত করে তোলা এবং ভবিষ্যতে জাতীয় দলের শক্ত ভিত তৈরি করা। মোট 64 জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় নির্বাচনের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএল পারফরম্যান্সও গুরুত্ব পাবে। টি-20-র প্রভাবের মাঝে লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ ফিরিয়ে আনায় এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। এই মুহূর্তে এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী টেস্ট দল গড়ার পথেই এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট প্রশাসন। চোট থেকে ফিরে দুরন্ত পারফরমেন্সে আবারও আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসেরের জার্সিতে নেমে 2 গোল করে দলকে বড় জয় এনে দেন পর্তুগিজ তারকা। হারান আল নাজামাকে। 100তম লিগ ম্যাচকে স্মরণীয় করে তিনি দেখিয়ে দিলেন বয়স এখনো তার পারফরমেন্সে বাধা নয়। পেনাল্টি থেকে প্রথম গোল করার পর দুর্দান্ত ফিনিশে দ্বিতীয়বার জাল কাঁপানো রোনাল্ডোর পারফরমেন্স। ম্যাচে প্রতিপক্ষ কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আল নাসেরের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি তারা। চলতি মৌসুমে তার গোল সংখ্যা আরও বাড়ল এবং 1000 গোলের বাইফলকের দিকেও এগিয়ে চলেছেন তিনি। লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আল নাসের, ফলে শিরোপা জয়ের লড়াই এখন আরো উত্তেজনাপূর্ণ। ক্লাবের সাফল্যের পাশাপাশি দেশের জার্সিতে বড় মঞ্চে ফেরার প্রস্তুতিও যেন সেরে ফেললেন CR7। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অপ্রত্যাশিত হারে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিচের সারির মায়োর্কার কাছে শেষ মুহূর্তে পরাজিত হয়ে চাপে পড়েছে দলটি। প্রথমার্ধে মূল তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত রিয়ালের ছন্দ নষ্ট করে এবং সেই সুযোগে এগিয়ে যায় প্রতিপক্ষ। ম্যাচের শেষ দিকে সমতা ফেরালেও অতিরিক্ত সময়ে গোল হজম করে হার এড়াতে পারেনি মাদ্রিদ শিবির। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লড়াই করে জয় তুলে নেয় বার্সেলোনা, যেখানে নাটকীয় কার্ড বিতর্ক ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় কাতালানরা এবং শেষ মুহূর্তের গোলে নিশ্চিত করে 3 পয়েন্ট। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়ালের থেকে ব্যবধান আরও বাড়িয়ে শিরোপা দৌড়ে শক্ত অবস্থানে পৌঁছে গেল বার্সেলোনা। মৌসুমের শেষ ভাগে লা লিগার লড়াই তাই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। বিশ্ব অ্যাথলেটিক্সের অ্যান্টি ডোপিং সংস্থা অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট এর সাম্প্রতিক তালিকায় ডোপিং অপরাধে জড়িত ক্রীড়াবিদ সংখ্যা নিরিখে শীর্ষে উঠে এসেছে ভারতের নাম, যা দেশের ক্রীড়া জগতের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তালিকা অনুযায়ী নিষিদ্ধ শক্তিবর্ধক পদার্থ ব্যবহারের অভিযোগে বর্তমানে শতাধিক ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ফলে দীর্ঘদিন শীর্ষে থাকা কেনিয়াকেও পিছনে ফেলেছে ভারত। পরিচিত কয়েকজন অ্যাথলিটের নাম এই তালিকায় থাকায় বিতর্ক আরও তীব্র হয়েছে।
শুধু ডোপিং নয়, নমুনা বিকৃতি বা পরীক্ষায় ফাঁকি দেওয়ার মতো গুরুতর নিয়মভঙ্গ একইভাবে বিবেচিত হয়েছে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রিপোর্ট ভারতের ডোপিং সমস্যায় বারবার সামনে এসেছে, যা ক্রীড়া ব্যবস্থা, তদারকি ও প্রশিক্ষণ কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোগের উপর নির্ভরশীল প্রশিক্ষণ ব্যবস্থাও আলোচনায় এসেছে। ভবিষ্যতে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য থাকায় এই পরিস্থিতি দেশের ক্রীড়া প্রশাসনের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে এই মুহূর্তে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।